হারিয়ে যেতে বসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা। বাংলার ব্যবহার বৃদ্ধির পাশাপাশি ভিন্ন দেশি সংস্কৃতির আগ্রাসী রূপ পাল্টে দিচ্ছে তাদের ভাষার ব্যবহার। এতে স্বাভাবিক ভাব প্রকাশের রূপ হারিয়ে কিংবা পরিবর্তন হয়ে যাচ্ছে। তেমনি বিলুপ্তির পথে সংস্কৃতিও। বিশ্লেষকদের মতে ক্ষুদ্র জাতিসত্তার ভাষা সংরক্ষণে এগিয়ে আসতে সরকারি বেসরকারি সকল মহলকেই, না হলে ইতিহাসের পাতায় স্থান করে নেবে এই ভাষাগুলো। অন্যদের বোঝা হয়তো কঠিন, তারপরও মায়ের ভাষায় কথা বলার এ যেন অন্যরকম এক আনন্দ। ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় সম্প্রদায় চাকমা, যাদের আছে নিজস্ব ভাষা। শত শত বছর ধরে এই ভাষা আঁকড়ে বেড়ে ওঠা তাদের, কিন্তু কালে কালে তাতেও লেগেছে বিলুপ্তির আঁচড়। যারা শহরে যাচ্ছে, রাঙামাটি বসবাস করছে, ওটা তো আর চাকমা ভাষা বলতে পারে না। বাঙালির সাথে মিশে যেতে যেতে বাংলা ভাষা ঢুকে পড়ছে। যদি আমরা চাকমা ভাষা বলি, কিন্তু কতজনে বা ওইটা লিখতে পারে? সবাই তো আর লিখতে পারে না, তো ওইটা আমাদের চর্চা করতে হবে। কিন্তু সবচেয়ে যেটা জরুরি, আমাদের নিজেদের মধ্যে যে শব্দভান্ডার, এই শব্দভান্ডারগুলোকে আরো সমৃদ্ধ করা। ভাষার এই ঐশ্বর্যে টান লেগেছে আরেক বড় জনগোষ্ঠী ত্রিপুরাদের বেলায়ও, যাদের বেশিরভাগের বাস খাগড়াছড়িতে। একইভাবে বান্দরবনে যাদের আধিক্য বেশি, সে মারমারাও নিজস্ব ভাষা ধরে রাখার বিষয়ে উদ্বিগ্ন। এর মধ্যে ম্রো, খুমি কিংবা বোম জনগোষ্ঠী তাদের ভাষার ব্যাপারে সচেতন হলেও নানা আগ্রাসনেও তারা হতাশ। পরিবার থেকেই সেটাকে করা উচিত, সেটাকে প্র্যাকটিস করা উচিত, যে আমাদের ভাষাটা আরো সুন্দর করে প্র্যাকটিস করা উচিত। 3 পার্বত্য জেলায় নৃগোষ্ঠী আছে 14টি। প্রত্যেকেরই আছে নিজস্ব ভাষা। তাতে ভাষাগত মিল না থাকলেও কোনো না কোনোভাবে সবাই হারাতে বসেছে মায়ের বুলি। গবেষকদের মতে এটাই বড় কারণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষায় উদাসীনতা। অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার ভাষাকে আরেকটু সমৃদ্ধ করার জন্য, ঐতিহ্য যেগুলো আছে সেগুলোকে ধরে রাখার জন্য আমাদের চর্চা করা উচিত। এবারই প্রথম নৃগোষ্ঠীর নিজস্ব ভাষায় শিক্ষার্থীদের বই দিয়েছে সরকার। এটা ভাষা রক্ষায় আপাতত কিছু কাজ দিলেও সার্বিকভাবে দরকার আরো বড় উদ্যোগ, এমনটাই মত গবেষকদের। আমার মনে হয় এখানে 3 পার্বত্য জেলা পরিষদ যেগুলো রয়েছে, আঞ্চলিক পরিষদ রয়েছে, তাদের মধ্যে যদি সমন্বয় ঘটে, তারা যদি সুনির্দিষ্টভাবে এই আবেদনগুলো যদি বুঝতে পারে এবং সরকারের কাছে যদি এগুলো যৌক্তিকতাগুলো তুলে ধরতে পারে, আমার মনে হয় এই 3 জেলা পরিষদে যথেষ্ট ভূমিকা রাখে। ভাষা হারিয়ে গেলে নিজেদের বৈচিত্র্যময় সংস্কৃতি হারাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী। তার সার্বিক প্রভাব পড়বে জাতীয় সংস্কৃতিতেও, এমন আশঙ্কা গবেষকদের। ইফতেখার আলম, চ্যানেল 24, চট্টগ্রাম।